আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম। খবর পড়ছি আমি পিয়া রানী। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বাংলাদেশের নতুন মিশন প্রধান লেন্স বানো। বুধবার 20 নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে পরিচয়পত্র পেশ করেন IOM বাংলাদেশের নতুন মিশন প্রধান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র উপদেষ্টা IOM এর নতুন প্রধানকে বাংলাদেশে স্বাগত জানান। তিনি কর্মসংস্থান অনুসন্ধানকারীদের জন্য ডাটাবেজ তৈরি এবং দক্ষতা প্রোফাইল এবং ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণের বিচারের দাবিতে টঙ্গীতে বিক্ষোভ সমাবেশ করেছে টঙ্গী পূর্ব থানার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সকাল 11টায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে মিছিলটি বিসিক রেলগেট এলাকা থেকে বের হয়ে টঙ্গী স্টেশন রোড এলাকায় সমাপ্ত ঘটে। মিছিলে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপি সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুবেল প্রধান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় টঙ্গী থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, কিরণের যারা দোষর এখনও টঙ্গীতে অবস্থান করেছেন তাদেরকে বাসা থেকে ধরে এনে আমরা আইনের হাতে সোপর্দ করে দিব। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর গুলি ও হত্যার অভিযোগ আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিভিন্ন থানা ও রাজধানীর উত্তরা থানা একাধিক মামলা রয়েছে। গত মঙ্গলবার ভারতের পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গাজীপুর সিটি কর্পোরেশনের লুটপাটকারী আসাদুর রহমান কিরণের ফাঁসির দাবিতে যে বিক্ষোভ মিছিল হয়েছে, সেই বিক্ষোভ মিছিলের জন্য যে সকল অংশগ্রহণ করেছে সবাইকে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। গাজীপুরের গণমানুষের নেতা বোর্ডের নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে তিলে তিলে হত্যার দিকে ঠেলে দিয়েছিল। ওনাকে একটির পর একটি মামলা দিয়ে এই অর্থ লুটের জন্য সিটি কর্পোরেশনে কিরণ সাহেব বসেছিল। টানা 2.5 বছরেরও বেশি সময় ধরে চলেছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। 2022 সালে ফেব্রুয়ারিতে এই সংঘাত শুরু হওয়ার পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। বিশেষ করে অস্ত্র দেওয়ার পাশাপাশি দেশটিকে ব্যাপকভাবে সামরিক তহবিল জুগিয়ে এসেছে ওয়াশিংটন। তবে পরিস্থিতি এখনও ভিন্ন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ধারণা করা হচ্ছে তিনি হয়তো ইউক্রেনের জন্য সহায়তা কমাবেন। এমন অবস্থায় যুদ্ধে পরাজয়ের সংখ্যা ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা কমিয়ে দিলে আমরা হেরে যাব। বছরে একবারে শেষ ম্যাচে এসে আরও একবার সেই লাউতারো মার্টিনেজ নায়ক বনে গেলেন। রেফারি যখন শেষ বাঁশি বাজিয়েছিলেন আর্জেন্টাইন ড্রাগ আউটে, তখন স্বস্তির নিঃশ্বাস। লাউতারোর একমাত্র গোলে বছরের শেষ ম্যাচে পেরুকে 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ধন্যবাদ এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য।